ও যতই ফুরফুরাই জায়গা, যতই দাদা হুজুর করুক, মাথায় রেখে তো ওই কম বক্তারাই বলেছিল, কথা বোঝা যাচ্ছে, মেজো হুজুর কেবলার এলেমটা কলসির মতো। দাদা হুজুর কেবল যাকে বললো এলমের জাহাজ, এলমের জাহাজ, দাদা হুজুর বললো কাকে? মেজরা হুজুর পীর কেবলাকে বললো এলমের জাহাজ। আর তাকে ওই নিমাই চাঁদ কোম্পানি, ওই কম বক্তা হারামখোরগুলো, ওই হারামখোরগুলো বলছে মেজো হুজুর এলমটা কলসির মতন। জোরে বলবে না নাউজুবিল্লাহ? চিল্লে বলবে না? মাথায় রেখে, এটা মাথায় রেখে আমার বড় বড় সব চাচাগুলো কি সব কথা বুঝতে পারছেন কি বলছি? কদিন আগে আমার এক চাচা অন্যায়ের প্রতিবাদ করেছে, শুনতে পাচ্ছেন কি বলছি? হ্যাঁ, তোহা চাচা নাম শোনেন না? হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ করেছে। এখন তাকে দেখি আমার চাচা, তাকে দেখি উল্টো পাল্টা বলছে, ও উনি যখন তোমার বাপের জানাজার নাম, কথা বুঝতে পারছেন কি বলছি? ওই নিমাই চাঁদের বাপ কদিন মারা গেল, নিমাই চাঁদের ছেলেটা মারা গেল, যে ওই যে নিমাই চাঁদের ছেলেটা মারা গেল নি, ইন্তেকাল করলো, উনার জানাজার নামাজে গিয়ে যখন দোয়া করলো, তখন তোহা চাচা জানা আল্লাহর ওলি পীর সাহেব ছিল, আর যেই হক কথা বললো সেই হুজুর বিগড়ে গেল। আর কথা বুঝতে পারছেন না? পাক্কা সুবিধাবাজ, মানে এরা হচ্ছে যেদিকে পানি হয়, জোরে বলেন, সেই দিকে থালা ধরে, এদের থেকে সব পাক্কা সুবিধাবাজ। খবরদার, যে থুতু ফেলে ওই থুতু চাটে, যে থুতু ফেলে দিল ওই থুতু চাটে। আমরা কিন্তু যে থুতু ফেলি জীবন চলে যাবে, ওই থুতুতে আমরা জীবনে মুখ, জোরে বলবেন না, ফেলে দিয়েছি, চলে যা, বার করে দেওয়া হয়েছে, বেরিয়ে যা। তোদের সঙ্গে আমার দাদা হুজুরের সিলসিলার কোন মানুষের সঙ্গে সম্পর্ক থাকতে, জোরে বলো, পারে না? হুজুর আলেম, দূর পাগলা কোথাকার, না হুজুর দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দূর গাধা, মোদিরও তো দাঁড়িয়ে আছে, কথা বলে না কেন? না হুজুর মাথায় টুপি দেয়, ভোটের সময় দেখবে আনন্দ মাথায় টুপি দিচ্ছে, কথা বলে না কেন? না হুজুর ইফতারি মাহফিল করে, দূর পাগলা কোথাকার, ভোটের সময় মহাদেব দেখবে ইফতারি পার্টি দিকে বসে আছে। না হুজুর আলেম, দূর গাধা, আলেম কোথা দেখাচ্ছিস? শয়তান আজাজিল তো আরো বড় আলেম ছিল, হ্যাঁ, 1 ইঞ্চি ছাড়া পৃথিবীর 1 ইঞ্চি ছাড়া সিজদা দিয়েছে শয়তান আজাজিল। আল্লাহ একটা কথা অমান্য করেছে, যা জাহান্নামে চলে যা। সহজ যুবকগুলো হই 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 আবেগে ভাসুনি, বা আবেগে ভাসু, আবেগে ভাসু। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের মাথায় পাগড়ি পরিয়েছিলেন আমার দাদা হুজুর কেবলা, জোরে হবে না, চিল্লে বলবে না? রুহুল আমিন সাহেব নিজে বলেছে, আমি রুহুল আমিনের মাথায় দাদা হুজুর কেবলা পাগড়ি পরিয়েছে, আল্লাহ আমাকে আল্লামা রুহুল আমিন বানিয়ে দিয়েছে, জোরে হবে না? এটা ক্যানিং তো, পাশেই ক্যানিং তো, ওই ক্যানিং এর জমিনে শুয়ে আছে মোস্তানজি হুজুর, হ্যাঁ কি না? হ্যাঁ, প্রচুর বোমবান তো নয়, বলছে হ্যাঁ, পিস্তল চালাতো, লাঠিলে মাস্তানি করতো, কথা বলে। দাদা হুজুর বসে আছে, দাদা হুজুরের 30 থেকে 32 হাজার খলিফা, অনেক খলিফা বসে আছে। একজন খলিফা কথা বলতে 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 একটু কথাটা বাড়িয়ে বাড়িয়ে, শুনছেন কি বলছি? একটু বাড়িয়ে বাড়িয়ে বলছে, মানে যা ঘটেছে বাড়িয়ে 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 বাড়িয়ে। মোস্তানজি হুজুর গিয়ে কলারটা ধরেছে, এই তুই আমার পীরের সামনে বড় বড় কথা বলছিস, বাড়িয়ে বাড়িয়ে কথা বলছিস, কি হলো হুজুর? এ আপনাকে যা বলছে না বাড়িয়ে বাড়িয়ে, যা ঘটেছে বাড়িয়ে বাড়িয়ে। দাদা বলে ছাড়ো না হুজুর, দাদা বলে ছাড়ো, আমি অবাক আছে, ছেড়ে দাও। দাদা হুজুর বললো এইটা হলো আমার মোস্তান, জোরে বলবে না? গোটা পৃথিবী কি বলে ছেড়ে সবাই মিলে বলে, জোরে বলে, ক্যানিং এর গর্ব মোস্তানজি হুজুর, জোরে বলেন সুবহানাল্লাহ। ফুরফুরাতে বলে দেওয়া হয়েছে নিমাই চাঁদ, জোরে বলে, নিমাই চাঁদ, ওর উপরে কালো চাঁদ, তার উপরে লাল চাঁদ, তার উপরে হরি চাঁদ, তার উপরে শিব চাঁদ। নিমাই চাঁদ বলে দেওয়া হয়েছে
গোটা 52 জেলা গোটা পশ্চিমবাংলা মানুষ কি বলেছেন জোরে বলে, জোরে বলে অত সহজ নয় বাপ। তুমি আমার অমর চা জানে গলাটাকে তুমি বলেছিলে ওই গলাটা আহ বলতে লজ্জা লাগছে। আহ আর কথা বুঝতে পারছেন কি বলেছি, কি বলেছিল মনে পড়ছে? আরে হ্যাঁ, যার গলাটা শুনলে চোখ দিয়ে পানি, বলো কথা বলো, যার গলাটা শুনলে চোখ দিয়ে পানি টপকে টপকে পড়ে, তার গলার সঙ্গে কুকুরের তুলনা দিয়েছে। চিল্লে বলবে না নাউজুবিল্লাহ, জোরে বলবে না? এর প্রতিবাদের দরকার আছে না নাই? আছে। আমরা মাইকে প্রতিবাদ, আমরা দলিলে বসে প্রতিবাদ। হুজুর পুরু ফুরাই যাচ্ছে, পুরু ফুরাই ও সবাই যায়, যাই না? কদিন আগে মমতা ব্যানার্জি ঘুরে এলো, তো কথা বলে না কেন? তার কিছুদিন পরে অভিষেক ব্যানার্জি গেল, উনি কথা বলে ও পুরু ফুরাই সবাই যাবো, পীরের দরবার সবাই যাবে। গেল মানে কি ফুরফুরা হয়ে গেল? সব ধোঁকা চলছে, ধোঁকা মাথায় রেখে দিও। সব জুতোগুলোকে রেডি করো, এই মিডিয়াওয়ালারা সব জুতোগুলোকে ভালো করে রেডি করো, সব আপনার জুতো পাঠিয়ে দেবেন, বুঝতে পারছেন? সেলাই করে যাচ্ছে, হ্যাঁ খুব পীর হয় সব। আরে নিজে হাম বড়াই করলে হয় না, লোকে যাকে বলে সে হয়। নিজে বড় বললে হয় না, লোকে যাকে বড় বলে সেই হয়। সহজ তুমি তৈরি হও না, তোমাকে পৃথিবীর কাউকে পীর বলতে হবে না, কাউকে বলতে হবে না। ও এমনি তুমি পীর হয়ে যাবে, এমনি তুমি বসে থাকবে, তোমার কাছে লোক চলে যাবে, জোরে হবে না? ছোট হুজুর বলেছিল এত বড় ফুল হওয়ার দরকার নেই, ছোট্ট ফুল হও। তোমার ফুলে যদি মধু থাকে জঙ্গলে চলে যাবে, মৌমাছি সেখানে হাজির হয়ে যাবে। আরো জোরে হবে না? ছোট হুজুর বলেন আমি পীর সাহেব, মেজ হুজুর বলেন পীর সাহেব। বাংলার কোটি 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 মানুষ ছোট হুজুরকে পীর বলেই ডাকতো, জোরে হবে না? তাই ইসহাক সিদ্দিকী বলে আতর হওয়ার দরকার, আতর হওয়ার দরকার। যুবক আতরের দোকানে কর্মচারী হয়ে যাও, দেখবে একদিন তোমার গা থেকে না আতরেরই খুশবু বেরোবে। আরো জোরে হবে না? দেখো না কি চলছে, মোবাইল গুলো খোলো, খুলে দেখো। এই যে 12 তারিখ যাচ্ছে, যাচ্ছে না যাই না, যে কজন যাবে জানবে ওই কজন ওদের সম্বল। কথা বুঝতে পারছেন কি বলছি? আর আমাদের 21, 22, 23 সাল লোকজন হয় না, হয় না, কোটি কোটি লোক, ঠিক না? বল কথা বলে লক্ষ লক্ষ লোক সারা বছর মিলিয়ে ফুরফুরা দরবারে আমার হিসাবে 1,25,000 থেকে 30 লাখ লোক সারা বছর আর 21, 22 মিলিয়ে ফুরফুরা জমিনে দাদা হুজুরের দরবারে হাজির হয়, জোরে বলে, আরে জোরে বলে। আর এই যে যাচ্ছে 2000 যায় জানবো, ওই 2000ই ওদের, যদি 3000 যায়, যদি 5000 যায়, 5000 ওই কজন, ওর বেশি নয়, কারণ ওরা দাদা হুজুরের নয়। ওরা কি ভক্ত? জোরে বলেন, জোরে বলেন, নিমাই ভক্ত। জোরে বলেন কি ভক্ত? কারণ ফুরফুরা ভক্ত নয়। যদি ফুরফুরা ভক্ত হলো, দাদা হুজুরের ভক্ত হতো, ওরা ওই রাস্তায় জীবনে যেত। হই 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 করুন, সাবধান করার দরকার আছে না নাই? কথা বলেন। আমি আপনাদের কি হই? ভাই হই, হ্যাঁ কিনা? যদি বলেন কি হই, তার ভাই হিসাবে বলার দরকার আছে না নাই? আগেও সাবধান করেছি, 21 সাল 22 সাল অনেক বিষয় মনে পড়ছে সব, এই বিষয়টা বলে দিলাম। খুব সাবধান, একদম ঝামেলায় ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও। হই 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 আসো আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা জওয়ান, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচারা, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের নিয়ত পুরা করেন, আল্লাহ আমাদের সকলকে আমার রাসূলুল্লাহর গোলামের খাতায় আমার আল্লাহ নাম লিখে নেন, জোরে বলুন, আরো জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আসছিল আমার ছেলেগুলো বলছিল এত ফুল দিচ্ছিস, এত মহব্বত করছিস। আল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম।
আম্মা বাদ ফায়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मदो की हम है हमारा मोहम्मद जो आँखों में आए तो कबो तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा सबाई जोरे जोरे पड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह अल्लाहुम्मा सल्ली अला माशाल्लाह माशाल्लाह माशाल्लाह। सर्वप्रथमे সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকল পর্দার অন্তরালে আমার মা ও বোনেদেরকে এবং আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকানে বাজারে আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসার তৌফিক দান করেছেন সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলবেন না তো? জোরে হবে না আলহামদুলিল্লাহ? নারায়ে তাকবীর। আমার ভিতরে এমন কোন ইলম কালাম জ্ঞান বিবেক বুদ্ধি নাই যে জ্ঞানের দ্বারা নসিহত করে আমি আপনাদের মন জয় করতে পারি। এসেছি দরবারে ফুরফুরা শরীফ দাদা পীরের আওলাদ আপনাদের ভাই ইসহাক সিদ্দিক। আমার আল্লাহ যেন আমায় কিছু বলার তৌফিক দান করেন। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার বুকে যে আর কোরআন হাদিসের কথা সারা শরিয়াতের কথা আলোচনা হয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। জোরে বলেন
চিৎকার দিয়ে হবে না? নারাই দেখবেন কোথায় বসে আছি আমরা, প্যান্ডেলটা পছন্দ না, বসার জায়গাটা পছন্দ না হতে, কমিটির ছেলেগুলোকে পছন্দ না হতে পারে, মাথায় রাখতে হবে এই জায়গার সম্মান স্বয়ং আমার আল্লাহ পাক নিজে দিয়ে থাকেন। জোরে বলেন। রাসূলুল্লাহ বলে মাহফিলে এলো, ওয়াজ নসিহত শুনলো, যখন দোয়া চেয়ে চলে যায়, আমি রাসূল জানিয়ে দিলাম আমার আল্লাহ তাদের জীবনের গুনার খাতাকে আমার আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে হবে না? নারাই দিবে। আমি খোলাখুলি বলছি, যদি আপনারা আওয়াজ দেন, শুনছেন আপনারা, তাহলে আমি 12টা বাজতে 10 মিনিট বাকি শেষ করব। কত বললাম? শেষ করব। আওয়াজ না দিলে ওটা আজকে হবে না। তুমি ঠিকই বলেছো, কারণ দাওয়াত রয়েছে। দাওয়াত না থাকলে আমি 3টেই নিয়ে যেতে, এমনি তো 3.5 ঘন্টা করে প্রতি বছর করি এখানে। ঠিক বলছো না ভুল বলছো? কথা বলো। এমনি 3.5 ঘন্টা মোবাইল খুলে দেখবেন, যে কবার এসেছি, মানে 5-6 বছর আসছি, হ্যাঁ 3.5 ঘন্টা প্রতি বছরই করি। কিন্তু আজকে দাওয়াত রয়েছে, আমি তো বলে দিছিলাম না যে আমার ডেট চেঞ্জ গুলো হবে না ভাই, কোনো খালি খালি কিছু নেই। ভাইজান ফাঁকা আছে এই শব্দটা বলবেন না, কটা আছে জিজ্ঞাসা